বিএনপির প্রতি মানুষের আস্থার জন্যই থাকবে, কারণ বিএনপি হচ্ছে একটা শান্তিপ্রিয় দল এবং বিগত যে কয়বার বিএনপি ক্ষমতা এসেছে প্রত্যেকবার সেটার প্রমাণ বিএনপি রেখে গেছে যে কোনো হামলা মামলা হত্যা গুম এই রাজনীতি তারা কখনোই করেনি, যেটা বিগত 15-16 বছর ধরে আমরা দেখে এসেছি। এবং যেমন আমার নিজের একটি কথাই বলতে চাই, আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমি যেটা মনে করি যে দৃষ্টিকোণ থেকে আমি বলবো যেটা কোনো বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো সরকার কখনো এটা করেনি, যেটা হচ্ছে যে আমি একজন শিল্পী হিসেবে গত 15-16 বছর বিটিভিতে আমি ব্ল্যাকলিস্টেড ছিলাম। বিটিভিতে একটি অনুষ্ঠান তো দূরে থাক, বিটিভির একটি বিটিভির সিঁড়িতেও পাড়া দিতে পারিনি। হ্যাঁ, প্রথম সারির গায়ক আমি এনলিস্টেডমেন্ট হয়েছি 93-তে। গ্র্যাজুয়ালি ন্যাচারালি বাই দ্য প্রোটোকলি সিস্টেমেটিক্যালি যেভাবেই বলি না কেন আমার এই মুহূর্তে আমার গ্রেডেশন হওয়া উচিত বিশেষ। আমি গত 16 বছর আমি সেই কতেই ছিলাম। বেসিক্যালি 5 বছর পরপরই নিয়ম অনুযায়ী 5 বছর পরপরই গ্রেডেশন হয়, তাতে করে আমি 10 বছরই আমার বিশেষে চলে আসার কথা, সেখানে আমি 16 বছর বঞ্চিত। ইতিমধ্যেই আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, রিটার্ন দিয়েছি জিএমের বরাবর। তো জিএম সাহেব ওটা অ্যাকসেপ্ট করেছেন, দেখা যাক হয়তো আমি বিশেষ চলে আসবো। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বিএনপি যতবারই আসছে না কেন বিএনপি কোনো শিল্পীদের প্রতি এরকম কোনো বিরূপ আচরণ কখনোই করেনি এবং বিধ্বংসী কোনো রূপ ধারণ করেনি কোনো শিল্পীর অ্যাগেনিস্টে। তো যেটা আমরা বলবো যে বিএনপি এবার যদি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ, উই উইল লিড দিস কান্ট্রি আন্ডার দ্য লিডারশিপ অফ তারেক রহমান ইনশাল্লাহ। তো আশা করি আমরা এটার একটা মাইল ফলক একটা উত্তর দিয়ে যাব আমরা। কারণ হচ্ছে যে যেটা ওরা করে গেছে সেটা আমরা কখনোই করবো না, কারণ আমরা গণমানুষের দল, গণমানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। আমি চাই যে কোনো আওয়ামী লীগ শিল্পী সে গাবে তার মতো, আমার ভাগ্য আমার বরাত আমার কপাল তো সে নেবে না। তো সুতরাং আমি কখনোই তার বিরোধিতা করি না। আমার শিল্পী জীবনে আরেকটি ঘটনা বলি। আমাকে একটা প্রোগ্রামে কনফার্ম করা হলো ক্যান্টনমেন্টে। 2 দিন পরেই আমাকে ক্যান্টনমেন্ট থেকে বলা হলো যে শিল্পী নাসির উনি ব্ল্যাকলিস্টেড, বিকজ উনি লিখিত পড়িতভাবে বিএনপির একজন শিল্পী। তো এখানে আমি শিল্পী হিসাবে গান গাইতে যাবো, এখানে বিএনপি আওয়ামী লীগ তো মুখ্য হওয়ার কথা নয়, তাই না? তো এখানেও এরকমভাবে আমি বঞ্চিত হয়েছি। সুতরাং এই ব্যাড প্র্যাকটিসটা আমরা কখনোই এটা প্রশ্রয় দিব না। আমরা চাই সবাই এক কাতারে একসাথে গান গাবো, কোনো সমস্যা নেই, শিল্পী সবার। না, এটা কখনোই আমরা এটা করব না। আমরা বিগত আমলে করিনি যখন, এটাও কখনোই হবে না। এবং তারেক রহমান কখনোই এই থিওরিতে বিশ্বাস করে না, আমরাও এই থিওরিতে চলি না।